পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী শিবিরের সম্ভাব্য সমীকরণ নিয়ে জল্পনার মধ্যেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে স্পষ্ট রাজনৈতিক বার্তা দিল কংগ্রেস। কংগ্রেসে যোগ দিতে হলে দলীয় নীতি, আদর্শ এবং নেতৃত্ব মেনে চলতেই হবে। তৃণমূলের ভরাডুবের মধ্যে মমতা ব্যানার্জিকে কড়া অবস্থান জানালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি। তার স্পষ্ট বক্তব্য, রাহুল গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী পদে মুখ হিসেবে মেনে নিয়ে কংগ্রেসের আদর্শে আস্থা রাখলেই কেবল মমতা ব্যানার্জির জন্য কংগ্রেসের দরজা খোলা থাকতে পারে, অন্যথায় কংগ্রেসে তার কোনো জায়গা নেই। তার এই মন্তব্যে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে অসহায় মমতা ব্যানার্জি কি এবার দলের ভরাডুবি দেখে কংগ্রেসে পা বাড়াচ্ছেন? 21শে জুলাইকে সামনে রেখে শহর বর্ধমানের পান্থশালায় আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এমনটাই জানান। সেখানে মমতা ব্যানার্জিকে কংগ্রেস গ্রহণ করবে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে কার্যকর লড়াই করার ক্ষমতা একমাত্র কংগ্রেসেরই রয়েছে। তার দাবি, আরএসএসের আদর্শ এবং বিজেপির রাজনৈতিক দর্শনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ধারাবাহিক আন্দোলন করে আসছে কংগ্রেস এবং সেই লড়াইয়ের সামনের সারিতে রয়েছেন রাহুল গান্ধী। শুভঙ্কর সরকারের বক্তব্য, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও আন্দোলনে রাহুল গান্ধীকে নানাভাবে রাজনৈতিক এবং প্রশাসনিক চাপের মুখে পড়তে হয়েছে। ইডি এবং সিবিআই এর একের পর এক তদন্ত এবং জিজ্ঞাসাবাদের পরও তিনি নিজের অবস্থান থেকে সরেননি। তাই দেশের গণতন্ত্র এবং সংবিধান রক্ষার এই লড়াইয়ে যারা সামিল হতে চান তাদের কংগ্রেসের আদর্শ এবং রাহুল গান্ধীকে নেতৃত্ব মেনে নিতে হবে। তার কথায়, কংগ্রেসের যোগদানের ক্ষেত্রে আপোষের কোনো প্রশ্ন নেই। কংগ্রেসের নীতি এবং আদর্শের সঙ্গে আপোষ করা হবে না। দুর্নীতির অভিযোগে যারা ভীত বা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের জন্য কংগ্রেসে কোনো জায়গা নেই। কটাক্ষের সুরে তিনি বলেন, যার বুকে দম আছে সে পাঁচিল টপকে কংগ্রেসে আসতে পারে, কিন্তু যে দুর্নীতির ভয়ে আতঙ্কিত সে কংগ্রেসে আসবে না, কারণ আমাদের কাছে ইডি সিবিআই দ্বারা সুরক্ষিত কোনো ওয়াশিং মেশিন নেই। দেশের মানুষের দাবি, যদি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করা হয় এবং সেই নেতৃত্ব যদি কেউ মেনে নেন তবে তাকে স্বাগত। মমতা ব্যানার্জিও যদি সেই অবস্থান গ্রহণ করেন তাহলে তিনিও স্বাগত। কি বলছেন শুভঙ্কর সরকার, শুনবো। আমাদের দরজা তো খোলা, আমরা তো বলেছি যার দম আছে, ধক আছে, সেই কংগ্রেসে আসতে পারবে পাঁচিল টপকে। যে ভয় পায়, যে করাপশনের সঙ্গে যুক্ত, সে কংগ্রেসে আসবে না। আমাদের কাছে ওই ভালো ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দ্বারা প্রোটেক্টেড ওয়াশিং মেশিন নেই। সব সময় 21শে জুলাই আমরা ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি। প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা ব্লকে, বুথে আমরা এই দিনটি পালন করতাম। এবারে আমরা বলেছি প্রত্যেকটি ব্লক, বুথ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা প্রত্যেকেই পায়ে পায়ে পা মিলিয়ে আমরা শহীদ মিনারের পাদদেশে পৌঁছবো আমাদের শহীদদের স্মরণ করার জন্য। আর আগামী দিনে কোনো শহীদ যাতে নতুন ভাবে এই বাংলায় তৈরি না হয়। রান্নাঘরের আগুন নিভছে এবং সারা দেশে এবং বাজারের আগুন জ্বলছে, সেই সময় না রক্তপাত ঘটিয়েও মানুষের মৃত্যু ঘটছে। এসআইআর ক্ষেত্রে হয়েছে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া, আপনাকে বলছে নাগরিক নয়। আর আরএসএস কোনো পেপার দেখাতে পারছে না, আরএসএস বলছে আমার সংগঠনে পেপার দেখানোর দরকার নেই। তো এই যে দ্বিচারিতা, এই যে মুখ আর মুখোশের লড়াই, তার বিরুদ্ধেই প্রত্যেককে শহীদ মিনারে যাওয়ার জন্য আমরা আহ্বান। দাদা, 21শে জুলাই সমাবেশে নতুন কিছু চমক থাকছে? আমরা এটা যোগদান মেলা করছি না। হাজার হাজার মানুষ প্রত্যেক দিন কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছেন, কারণ লোকে ভেবেছেন বাঁচতে গেলে, শিরদাঁড়া সোজা রাখতে গেলে, ছেলে মেয়েদের সত্যিকারে অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখাতে গেলে কংগ্রেস ছাড়া অন্য কোনো ঝান্ডা তাকে রক্ষা করতে পারবে না। তাই সবাই কংগ্রেসে আসছে। আমরা আগে বলেছিলাম আপনাদের সবাইকে, যাহা বিজেপি তাহাই তৃণমূল, যাহা তৃণমূল তাহাই বিজেপি। নাও ইট ইজ প্রুভড। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মিডিয়া সবাই মিলে তৃণমূলকে বাঁচিয়ে রাখতে চায় যাতে বিজেপি অক্সিজেন পায়। আবার বিজেপি যখন বিরোধী ছিল, তৃণমূল যাতে বেঁচে থাকে, বিজেপি তখন অক্সিজেন দিত। আজকে বিজেপি তৃণমূলকে প্রাসঙ্গিক করে রাখতে চাইছে।
আজকে তৃণমূলকে বাঁচিয়ে রাখতে চাইছে। আজকে যে কোনো নেতা নেত্রী কোনো ইনসিডেন্ট ঘটবে সেখানে যেতে পারে, পুলিশ দিয়ে ঘিরে দেওয়ার কি দরকার? এটা একটা নিউজ তৈরি করে। সাংবাদিক বৈঠকে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী নিয়েও মুখ খোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের উদ্দেশ্যে ডিম ছোড়ার ঘটনাকে তিনি সমর্থন করেননি এবং এ ধরনের প্রতিবাদের বিরোধিতা করেন। পাশাপাশি বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। কি বলেছেন শুনবো। থেরাপি যেগুলো চলছে সেগুলো কি আপনি সমর্থন করেন? দেখুন, আমার দেশে ল্যান্ড অফ দ্য ল কে আমি মানি। কোনো সরকার, আমি বিরোধী থাকলে সরকারের খারাপ জিনিসের আমি সমালোচনা করব। যদি কোনো অন্যায় কিছু হয় সেই অন্যায়ের তদন্ত হবে, দোষী গ্রেপ্তার হবে, তার সেইভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটাই সবাই চাইবেন দেশের সুস্থ নাগরিক। কিন্তু এই ডিম থেরাপির নামে যে যে জিনিস ঘটছে এটা নিশ্চয়ই কাম্য নয়। এটা সংক্রামক ব্যাধি। এই ব্যাধি সরকারকে ইমিডিয়েট বন্ধ করা দরকার। হাইকোর্ট অলরেডি বলে দিয়েছে। তারপরেও যে যে জিনিস ঘটছে এটা সমাজের স্বাস্থ্যকর বিষয় নয়। জনপ্রতিনিধিদের কোমরে দড়ি বেঁধে এটাও স্বাস্থ্যকর। তার কারণ আইন আইনের পথে চলবে। তার বিরুদ্ধে যদি নির্দিষ্ট কোনো প্রমাণ থাকে তদন্ত করে সে বিষয়ে সুনিশ্চিত কোনো সাজার বিষয় যা জুডিশিয়ারি সিস্টেমে হয় তারই মাধ্যমে সাজা হওয়া প্রয়োজন। বাকি যেগুলো ঘটছে এগুলো ওদের প্রতি আরো সেন্টিমেন্ট তৈরি করে দেওয়ার একটা কৌশল। বিজেপি এসব কৌশল ভালো করে জানে। আসল কথা আপনাকে আমি বললাম, তৃণমূল এতদিন বিজেপি তৃণমূলকে অক্সিজেন দিয়েছে, এখন তৃণমূল বিজেপিকে অক্সিজেন দিয়েছে। পুরো মেকানিজমটা, পুরো আর্কিটেকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিংটা ক্রিয়েটেড বাই বিজেপি। পুলিশের সামনে এগুলো হচ্ছে। আপনাকে তো বললাম সবটাই ক্রিয়েটেড। দাদা, জেলাওয়ারি সংগঠন যেটা দরকার খুব জরুরি, এবং আপনি বলছেন কংগ্রেস বিকল্প, ঠিকই আছে, কিন্তু জেলাওয়ারি যে সংগঠনগুলো শক্তিশালী হওয়ার কথা তা কিন্তু আমি আমার বর্ধমান যদি দেখি, বর্ধমানে কিন্তু পাচ্ছি না। ধীরে ধীরে হবে। আমরা দুর্বল ছিলাম, অস্বীকার করে তো লাভ নেই, আপনারা সবাই জানেন। কিন্তু ধীরে ধীরে আমরা শক্তি সঞ্চয় করছি। আমরা 49 বছর ক্ষমতায় নিই, 48 থেকে 49 বছর। তারপরেও যে কংগ্রেসের মিটিংয়ে এত লোক হচ্ছে এটা ভাবার বিষয়। অন্যান্য পার্টি 5 বছর ক্ষমতায় না থাকলে শেষ হয়ে যাবে। আর তৃতীয় জিনিস শুনে নিন, 20 বছর আমরা এককভাবে লড়াই করি। এই 20 বছর পর আমরা 294টা গাছ লাগিয়েছি। কোনো গাছ মারা যাবে, কোনো গাছ হয়তো বেঁচে থাকবে, কোনো গাছ বেশ মানে সতেজ থাকবে, কোনো গাছ ফুল ফল দেবে। এইবার প্রশ্ন হচ্ছে এই গাছ বাঁচিয়ে রেখে তাকে আরো সতেজতা তৈরি করা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।